গেল ৭৩ বছরে এমন ভয়াবহ বৃষ্টি আর বন্যা দেখেনি মেক্সিকোবাসী। রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে নেজাহুয়াকুয়াটল শহরের শত শত বাড়িঘর। কোথাও কোমর, আবার কোথাও হাঁটু সমান পানি, কোথাও যাবার উপায় নেই, তাই পানির ভেতরেই কোনো রকম বসবাস। পানিতে ডুবে গেছে শখের গাড়িগুলো। এমন বন্যার জলবদ্ধতার জন্য ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন তারা। আমি জানি না বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার কি করছে। গত ১০-১২ বছরে এমন ভয়াবহ বন্যা দেখিনি। ৭৩ বছরেও এমন তীব্র বৃষ্টি হয়নি। এখানকার ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে। কে করবে এসব সমস্যার সমাধান সেটাও জানি না। মেক্সিকোর প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও দেখা দিয়েছে বন্যা। দেশটির আলাস্কা অঙ্গরাজ্যের জুনাও শহরে এভাবেই হিমবাহ গলছে, আর অস্বাভাবিকভাবে বরফখণ্ড গলায় বাড়ছে পানির উচ্চতা। এরই মধ্যে ভয়াবহ বন্যা সতর্কতা দেখিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জুনাও প্রশাসন। জলবায়ু পরিবর্তনের কারণে ২০১১ সাল থেকে স্থানীয় মেন্ডেনহল হিমবাহ গলতে শুরু করে। ওই বছর থেকেই এখানে প্রতি বছর বন্যা হচ্ছে। গেল ৩ বছর তার ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। গত ৩ বছর ধরে এই শহরে ভয়াবহ বন্যা দেখা যাচ্ছে। এবছর যেভাবে বরফ গলছে তাতে পানির উচ্চতা কতটা বাড়ে বলা মুশকিল, তবে এটি ভয়ানক বার্তাই দিচ্ছে তা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ছাড়াও ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশে বন্যায় পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। পাকিস্তানে মৃত্যু হয়েছে ৩০০ জনের বেশি নাগরিকের। বৃহস্পতিবার ভারতের কাশ্মীরে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। চীনেও পরিস্থিতি নাজুক। বন্যায় গানসু ও হংকং প্রদেশের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। এদিকে দাবানলে পুড়ছে স্পেন, গ্রিস, তুরস্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। গ্রিসে পাত্রা শহরে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। দাবানলের সতর্কতায় এরই মধ্যে হাজার হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার ফায়ার ফাইটার। দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়েছে ইউরোপের লাখো একর জমি। সাম্প্রতিক সময়ে দাবানলের সংখ্যা বাড়ার পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। খরা, ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভূমিকম্পের মাত্রাও সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। সম্প্রতি রাশিয়াতে ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এছাড়া জাপান ও তুরস্কেও ভূমিকম্পের সংখ্যা নেহাত কম নয়। বিজ্ঞানীরা বলছেন, মানুষ যুদ্ধ করে যেমন নিজেরা নিজেদের খুন করছে, তেমনি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। মানুষের জীবন বাঁচাতে মানুষ কি কার্যকর পদক্ষেপ নেবে? বনায়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কি গুরুত্ব দেবে বিশ্ব নেতারা? প্রশ্ন বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।